নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি ডিম পাউরুটির কাটলেট। কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। প্রথমে একটা কড়াইয়ে 2 কাপ মতো জল গরম করতে বসিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে পিস পিস করে রাখা পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। ছয় সাত পিস মতো পাউরুটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাউরুটিগুলো একটু নরম হলে খুন্তি দিয়ে চেপে চেপে ভেঙে দিচ্ছি। তারপরে একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম পাউরুটি ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1.5 চামচ মতো বেসন, 2 চামচ সুজি, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং শুকনো শুকনো করে নেওয়া অবধি এরকম নাড়তে থাকবো। শুকনো শুকনো হয়ে গেছে। এরপরে একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিয়েছি। তারপরে এখানে একটা ছোট বাটিতে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর একটা ডিম এর মধ্যে ফাটিয়ে নিচ্ছি। ডিমটা ফাটিয়ে বাটিতে নিয়ে নেওয়ার পর ভালো করে চামচ দিয়ে গুলিয়ে নিচ্ছি। তারপরে এখানে কড়াইয়ে কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে রেখেছি। তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি কাটলেটগুলো তৈরি করে নিই। প্রথমে 2 হাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা হাতে দেওয়ার পর ভালো করে এরকম হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর ছোট ছোট লেচির আকারে কেটে গোল গোল শেপ দিয়ে তারপরে একটু 2 হাতের তালু দিয়ে চ্যাপ্টা করে নিতে হবে। আমি এরকম শেপ দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন। একটা হয়ে গেল, পরেরটাও একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। এই রকম আকারে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এই রকমভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি করা হয়ে গেল। এরপরে আমি যে ডিমের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে ডুবিয়ে সাদা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটা দেওয়া হয়ে গেল, পরেরটাও একই রকমভাবে করে নিচ্ছি। প্রথমে ডিমের ব্যাটারে ডুবিয়ে তারপর সাদা তেলে ফ্রাই করে নিলেই রেডি। একটা সাইড হয়ে গেছে, অপর সাইডটা উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। তারপরে বাকি যেগুলো আছে একই রকমভাবে সেগুলো ভেজে নেব। একদম খুব সহজে এটা তৈরি করা যায় এবং বানানো খুবই সোজা। এগুলো একটা সাইড হয়ে গেছে, অপর সাইডটা উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। দুই থেকে 3 মিনিট অল্প আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেল, তেল থেকে তুলে নিচ্ছি।
একদম রেডি ডিম পাউরুটির কাটলেট। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।